এখন আমরা আলোচনা করব ফ্রুক্টোজ নিয়ে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি গ্লুকোজ নিয়ে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ভিতরে যে প্রাথমিক তফাৎ সেটা আমরা এর আগে দেখিয়েছি যে গ্লুকোজের ভিতরে 1 নং কার্বনে অ্যালডিহাইড মূলক থাকে এবং ফ্রুক্টোজের ভিতরে 2 নং কার্বনে কিটোন মূলক থাকে। সো অ্যালডিহাইড মূলক এবং কিটোন মূলক দিয়ে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আলাদা করতে পারি। তাছাড়া গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ের সংকেতই একই। এবং এর আগের ক্লাসে যেরকম আমরা পড়েছিলাম যে ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। সো ফ্রুক্টোজের ক্ষেত্রেও তাই আছে, ডি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ এবং আলফা ফ্রুক্টোজ এবং বিটা ফ্রুক্টোজ। সো এটার মধ্যে তফাৎ কি? ফ্রুক্টোজ তখন হবে যখন 5 নং কার্বনের ডান পাশে OH থাকবে এবং রিং স্ট্রাকচারে একটু ডিফারেন্স। সেটা কি, রিং স্ট্রাকচারে 2 নং কার্বনের নিচে যদি OH থাকে তাহলে সেটা কি হবে? আলফা ফ্রুক্টোজ। এবং রিং স্ট্রাকচারে যদি 2 নং কার্বনের উপরে যদি OH থাকে সেটা কি হবে? বিটা ফ্রুক্টোজ। কিন্তু এর আগের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্স ছিল। সো ফ্রুক্টোজের স্ট্রাকচার যদি একই, ফ্রুক্টোজের স্ট্রাকচার হচ্ছে C6H12O6, তার মানে কার্বন কয়টা হবে? 6টা। আমি 6টা কার্বন আঁকি, একটা কার্বন, 2টা কার্বন, 3টা, 4টা, 5টা, 6টা। নাম্বারিং করি 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে আমাদের ফ্রুক্টোজের ক্ষেত্রে কোথায় ছিল? 2 নং কার্বনে কি থাকবে? কিটোন মূলক। তো 2 নং কার্বনে আমরা কি কিটোন দিয়ে দিলাম, আর এগুলা হচ্ছে হাত, তার ফাঁকা থাকবে এবং এই হাতগুলো হয় হাইড্রোজেন অথবা হাইড্রোক্সিল দ্বারা পূর্ণ করবে। তো আমি যদি এই পাশে হাইড্রোক্সিল দেই, এই পাশে একটা হাইড্রোজেন থাকবে, তাহলে উপরে কি আরেকটা হাইড্রোজেন। তো এই পাশে যদি হাইড্রোজেন দেই, এই পাশে হাইড্রোক্সিল, এই পাশে হাইড্রোক্সিল যদি দেই, এই পাশে একটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। এবং এই পাশে যদি হাইড্রোজেন দেই, এই পাশে হাইড্রোক্সিল দিয়ে ফিল আপ করতে হবে এবং এই পাশে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। আচ্ছা, এখন 5 নাম্বার কার্বন নিয়ে কথা কেন হচ্ছে, আমরা যদি কি আঁকতে চাই? ফ্রুক্টোজ করতে চাই, ডি ফ্রুক্টোজ করতে চাই। 5 নং কার্বন যেটা আছে এটা ডান পাশে যদি আমি OH মূলক দেই তাহলে এটার নাম কি হবে? ডি ফ্রুক্টোজ। এবং এটা কি আলোক সমানুবর্তী হবে, অর্থাৎ আলোটাকে ডান দিক থেকে পাস করবে। এবং আমি যদি এল ফ্রুক্টোজ রাখতে চাই, স্ট্রাকচার যা আছে সেম থাকবে। সেক্ষেত্রে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার কার্বন যদি একই, তাহলে কোনো কিছু চেঞ্জ নাই, সব সেম থাকবে। 2 নাম্বার কার্বনে কিটোন মূলক আছে, কিটোন মূলক থাকবে। 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, এটা কি 6 নাম্বার কার্বন। তো এগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই, আমরা ইচ্ছা মতো বসাইতে পারি। আচ্ছা, OH, H, H, OH, সেগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। এবার 5 নাম্বার কার্বনের কথা। 5 নাম্বার কার্বনে যদি আমি বাম পাশে OH লিখি এবং ডান পাশে H লিখি, এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে যে এখানে লিখে রেখেছি এল ফ্রুক্টোজ। এল ফ্রুক্টোজ। কেন এটার নাম এল ফ্রুক্টোজ? কারণ এটা কি আলোটাকে বাম দিক থেকে পাস করবে, যে জন্য এটাকে কি বলে? লিবোরেটরি। আচ্ছা, এবার আমরা হচ্ছে সরল স্ট্রাকচার এঁকে ফেলছি। সো সরল স্ট্রাকচার নিয়ে কারো প্রবলেম হয় না, প্রবলেম যেটা হয় রিং স্ট্রাকচার নিয়ে। সো রিং স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কি করব? গ্লুকোজের ক্ষেত্রে যেমন 1 নম্বর কার্বন থেকে শুরু করছি এবং গ্লুকোজটা আমাদের কি হয়েছিল? ষড়ভুজাকার, অর্থাৎ দেখতে এই যে এরকম স্ট্রাকচার ছিল গ্লুকোজটা, মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে ষড়ভুজাকার ছিল। বাট ফ্রুক্টোজের ক্ষেত্রে স্ট্রাকচারটা কিরকম হবে? পঞ্চভুজাকার। পঞ্চভুজাকার। সো পঞ্চভুজাকার স্ট্রাকচার যদি আঁকতে চাই, এটার ক্ষেত্রে কয় নাম্বার থেকে শুরু হবে? 2 নাম্বার কার্বন থেকে। সো আমি যদি স্ট্রাকচার আঁকি তাহলে 1 নাম্বার কার্বন দিলাম, এই পাশে 2 নাম্বার, 3 নাম্বার, এই পাশে একটা দিলাম 4 নাম্বার। হ্যাঁ, সো এই পাশে কি থাকবে? একটা অক্সিজেন যেহেতু থাকে, সো একটা অক্সিজেন আমরা দিয়ে দিলাম, প্রবলেম নাই। এই পাশে কি 1 নাম্বার কার্বন CH2OH। CH2OH কিভাবে লিখলাম? এই যে এটা দ্বারা কার্বন একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন হয়? 2টা। এই পাশে OH আছে, OH বসাই দিলাম। ওকে, এবার এটা 1 নাম্বার কার্বন, এটা কয় নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বন। এই যে এখানে অক্সিজেন আছে। 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 1 2 3 4 5। আচ্ছা, 6টা কার্বন আমরা এখন আঁকি নাই। সো এবার আমরা ফ্রুক্টোজের স্ট্রাকচার রাখবো। সো স্ট্রাকচার শুরু হয় কয় নাম্বার কার্বন থেকে? 2 নাম্বার কার্বন থেকে। সো একটা কার্বন, আচ্ছা আমি একটু নিচে আঁকি, একটা কার্বন, 2টা কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। ওকে, আর এবার কি থাকবে? অক্সিজেন। উপরে কি? 1 নাম্বার কার্বন। সো 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন এবং এইখানে আরেকটা কার্বন থাকবে, সেটা কি 6 নাম্বার কার্বন। আমি 1 আর 6 নাম্বার কার্বনের ভিতরে কাজ করি। যেমন 1 নাম্বার কার্বন কি ছিল? কার্বন একটা, হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা হয়? 2টা, আর OH, তার মানে আমি লিখতে পারি CH2OH। 6 নাম্বার কার্বনের ক্ষেত্রে থেকে কার্বন একটা, হাইড্রোজেন, হাইড্রোজেন, তার মানে কয়টা হয়? 2টা, আর পাশে কি OH আছে, OH লিখে দিলাম। হ্যাঁ, ওকে। এবার আমরা কি করব? যে আমরা 2 নাম্বার কার্বনের 2 নাম্বারটা ফাঁকা রাখলাম। এবার যদি 3 নাম্বার ফিল আপ করতে চাই এবং 4 নাম্বার ফিল আপ করতে চাই, তাহলে 3 নাম্বার কি আছে আমাদের?
নিচে এইচ উপরে হাইড্রোক্সিল মূলক দিলাম। 4 নম্বরে হচ্ছে নিচে OH উপরে হাইড্রোক্সিল মূলক দিলাম। 5 নম্বর কার্বনের ক্ষেত্রে আমাদের কি নিচে CH2OH আছে, তার মানে উপরে PH দিয়ে দিলাম। 2 নম্বর কার্বনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা নোটিস করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর কার্বনের ক্ষেত্রে আমি কি দিচ্ছি উপরে CH2OH দিচ্ছি, নিচে যদি আমি হাইড্রোক্সিল মূলক দেই তাহলে আমি কি বলছি যে রিং স্ট্রাকচার 2 নম্বর কার্বনের নিচে হাইড্রোক্সিল যদি দেই তাহলে এটা কোন ধরনের ফ্রুক্টোজ হবে, এটা হচ্ছে আলফা ফ্রুক্টোজ হবে। এবং সেমভাবে 2 নম্বর কার্বনের যদি আমি উপরে OH মূলক দিতাম তাহলে এটা কি হইতো, এটা হচ্ছে আমাদের বিটা ফ্রুক্টোজ হইতো। আমি যদি সেমভাবে আঁকার চেষ্টা করি থাকবো, যদি আঁকতে চাই 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন 4টা, নিচে একটা হবে 5টা, এখানে একটা 6টা, তাহলে CH2 1 নম্বর কার্বন আর 6 নম্বর কার্বন কি হবে CH2OH 1 2 3 4 5, এটা কি 6। আচ্ছা, তাহলে বাকিগুলো আমি ফিল আপ করবো। 3 নম্বর কার্বন যদি ফিল আপ করি, নিচে কি হাইড্রোজেন থাকবে, উপরে হাইড্রোক্সিল, এখানে নিচে হাইড্রোক্সিল, উপরে কি হাইড্রোজেন। আর 6 নম্বর কার্বনের ক্ষেত্রে উপরে কি থাকবে হাইড্রোজেন, আর এখানে কি দ্বারা পূর্ণ হবে, এই যে এই অক্সিজেনের স্ট্রাকচারটা দিলাম। এটার ক্ষেত্রে একটু চেঞ্জ করছে, এটার ক্ষেত্রে এটা নিচে দিতে হবে, যেমন CH2 নিচে দিয়ে আমি উপরে যদি OH দেই তাহলে এটা আমাদের কি হবে, এটা হচ্ছে নিচ থেকে শুরু করলাম 1 নম্বর কার্বন 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, আর এবার হচ্ছে 5 নম্বর 6 নম্বর। তো এইভাবে যদি আমি আঁকতে চাই তাহলে এটা কি হবে, যেহেতু হাইড্রোক্সিল মূলকটা উপরে, আমার এটা কোন ধরনের ফ্রুক্টোজ, এটা হচ্ছে বিটা ফ্রুক্টোজ। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস, এবং এই ক্লাসের সাহায্যে আমরা চেষ্টা করেছি যে ডি ফ্রুক্টোজ এবং এল ফ্রুক্টোজ কীভাবে নির্ণয় করতে হয়, এবং রিং স্ট্রাকচার আলফা ফ্রুক্টোজ এবং বিটা ফ্রুক্টোজ কীভাবে বের করতে হয় সেটা খুব সহজেই আজকের ক্লাসে আমরা বের করা শিখে নিয়েছি, এবং পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এর পরবর্তী লেকচার নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত।